কুয়ে নদীর বাঁধ ভাঙল ঠিবা তালতলা সুইচ গেটের কাছে। বীরভূমের লাভপুরে ঠিবা গ্রামের কাছে গতকাল থেকেই আশঙ্কা ছিল এখানে নদীর বাঁধ ভাঙবে। অবশেষে আজ ভোর রাতে ভেঙে পড়ল নদীর বাঁধ। এর ফলে জল ঢুকতে শুরু করেছে ঠিবা সহ বেশ কিছু গ্রামে। কয়েক হাজার বিঘা জমি এখন জলের তলায়। অতি ভারী বৃষ্টিতে ভেঙেছে লাভপুরের কুয়ে নদীর বাঁধ। আজ স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে বাঁধ সহ বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। কার্যত এক হাঁটু জল ঠেলে এলাকায় গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন, সমস্যা বোঝার চেষ্টা করেন এবং প্রয়োজনীয় সাহায্যের নির্দেশ দেন তিনি। আর এখানে যে আপাতত যে নিচু অঞ্চল, সেই নিচু অঞ্চলে প্রচুর জল জমেছিল। সেই জলগুলো, জলের তো ধর্মই নিচের দিকে যাওয়া, সেই জলগুলো যখন পাস করছে দিয়ে এখানে যে এমব্যাঙ্কমেন্টটা আছে, এটা তো অ্যাকচুয়ালি এক্স জমিনদারি বাঁধ, তো সেটা ধরে রাখতে পারিনি আর কি। ঠিক আছে, সারাক্ষণ ধরে এটা রাত পাহারার মতো পাহারাও দেয়া হয়েছে কাল থেকে বা ইত্যাদি, কিন্তু হঠাৎ করে এখানে ব্রিজ হয়ে যায়। এই এরিয়াটা আমরা নতুন করে ভাবছি। আমাদের সাথে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন, এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা আছেন। এই জায়গাটা প্রত্যেক বছরই এই প্যাচটার ওপরে, এই 10 কিলোমিটার পান্থনিবাস থেকে একদম আমাদের আরও মিনিটের দিকে যেতে আর কি, এই জায়গাটি নতুন কোনো পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে আমাদেরকে। ঠিক আছে, সেটি নিয়ে কথাবার্তা চলছে, দেখা যাক। সেইটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা নিশ্চয়ই এখান থেকে জানাবো যে এই জায়গাটা এমব্যাঙ্কমেন্টগুলো আর একটু স্ট্রেনথেন কীভাবে করা যায়। কারণ এটা এক্স জমিদারি বাঁধ ছিল কান্ট্রি সাইডের দিকে, অর্থাৎ জনপদের যে দিকটায়, জনপদের দিকটায় স্লোপিংটা আর একটু বাড়ানো যায় কিনা, যাতে স্ট্রেনথেন করা যায় কিনা। আর এইখানে কিছু কিছু গর্ত হয়ে যায়, সেটা ইঁদুর কিংবা শেয়াল বা আরও অন্যান্য ইত্যাদি, সেই গর্তগুলিতে জল ঢুকে এত জলের চাপ থাকে সেখান থেকে নিয়ে চলে যায় ফাটিয়ে। তো সেগুলি আমরা পরিকল্পনার মধ্যে রাখছি যে কিভাবে এটাকে, গত 2-3 বছর ধরেই, 3-4 বছর ধরেই এখানে কোথাও না কোথাও একটা এরকম হচ্ছে, সেটা আমরা দেখে নিচ্ছি। আমাদের পরিকল্পনার মধ্যে আছে, ইতিমধ্যেই তারা ইন্সপেকশন করেছেন। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। সেটা করেন ইন্সপেকশন হয়। আমরা প্রশাসনিক যে বৈঠকগুলো ইত্যাদি হয় আমাদের মনসুন হওয়ার আগে, সেগুলি আমরা করে থাকি। ইন্সপেকশন করেন তারা, যেখানে যেখানে প্যালেটিভ মেজার্স যেগুলি নেয়ার কথা সেগুলো নেওয়া হয়। এখন জলের যে চাপ থাকে, আচমকা বৃষ্টি হয়ে গেলে জলের যে চাপ থাকে, সেই চাপে কিছু কিছু জায়গায় ভেঙে যায়। সেই জন্য আর একটু কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়ের কথা আমরা ভাবছি। কিন্তু গ্রামবাসীরা বলছেন যে এটা ম্যানমেড। কীরকম ম্যানমেড? মানে কি ধরনের ম্যানমেড? কোনো একটা জায়গা বাঁচাতে গিয়ে কোনো একটা জায়গা কেটে দেওয়া হয়ে থাকতে পারে না, সেরকম কোনো আমাদের কাছে বা আমাদের ওয়াটার ইরিগেশন দপ্তরের কাছে, সেচ দপ্তরের কাছে সেরকম কোনো তথ্য নেই। অবশ্যই দেখুন, এটা এখনও চলছে। বিভিন্ন ব্লক থেকে আমাদেরকে যে CA2 রিপোর্ট, যেটা ক্ষয়ক্ষতি, সেটা আসছে। আমাদের শস্যের কত ক্ষতি হয়েছে, যেমন এই সময় একটা শুখা মরশুম ছিল, বৃষ্টি কম হচ্ছিল, সেখানে আমরা সোয়িং অর্থাৎ ধান রোয়ার যে রোপণ করার যে বিষয়টা, সেটা একটু কমের দিকে ছিল। এখনও পর্যন্ত আমরা প্রায় 53-4% আমরা করতে পেরেছি কাল পর্যন্ত। 72 ঘন্টা যে বৃষ্টিটা হয়েছে তাতে অনেক জায়গায় জল জমেছে। আমি আজকে সকাল থেকে যে বিভিন্ন জায়গাগুলো যাচ্ছি
তাতে দেখছি যে আমাদের চাষি ভাইরা তারা জল পেয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাদের যে ধানের ক্ষেতগুলো সেগুলো তারা চারা রুইছেন। হ্যাঁ, আস্তে আস্তে বাড়ছে। আশা করছি আমরা 100%-এর কাছাকাছি যাব। কোথাও যদি বীজের অভাব হয় সেগুলো আমরা নজর রাখছি আমাদের কৃষি দপ্তরের সাথে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা আমাদের সবজি কিংবা আমাদের কৃষিতে সেগুলি অ্যাসেসড হচ্ছে। আমাদের প্রাণী সম্পদ বিকাশ যেটা, সেখানে আমাদের গবাদি পশু বা ইত্যাদি বা হাঁস মুরগি ছাগল সেখানে কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো অ্যাসেস হচ্ছে। সেগুলো আরও ভালো করে আমরা দেখে নিচ্ছি। চট করে দেখে নিয়ে পাঠানোটা ঠিক হবে না, একটা কম্প্রিহেন্সিভ মোডে আমরা করে পাঠাচ্ছি।